শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রোনাউনের 4th ক্লাসে হাজির হলাম। গ্রামারের 6th ক্লাস এটি। তো আজকে আমরা রিলেটিভ প্রোনাউন শিখবো। রিলেটিভ প্রোনাউন কি জিনিস এবং এটা কখন কিভাবে ব্যবহৃত হয়। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন পূর্ব লিখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশ পূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাদেরকে রিলেটিভ প্রোনাউন বলে। মানে যে প্রোনাউনটার কাজ হচ্ছে দুইটা বাক্যকে যুক্ত করে। মানে যেটা অনেকটা আমরা দেখেছি যে দুইটা বাক্যকে যখন যুক্ত করা যায়, দুইটা ক্লজ কে বা দুইটা বাক্যকে যখন যুক্ত করে সেটা সেই নাউন বা প্রোনাউন নির্দেশক, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যেমন হু, হুইচ, বাট, দ্যাট, হোয়াট, এস, এগুলো সবই রিলেটিভ প্রোনাউন। সো এগুলো রিলেটিভ প্রোনাউন। তো হু এর ব্যবহার, হু যখন শুধু ব্যক্তিকে নির্দেশ করে, বস্তুকে নয়, তখন হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন হিসেবে দুইটা বাক্যকে যুক্ত করে। যেমন দা বয় বাক্যের দুইটা অংশকে যুক্ত করেছে। হু দ্বারা এখানে ছেলেটিকেই বোঝানো হয়েছে। দ্য বয় হু কেম ইয়েস্টারডে ওয়াজ মাই ব্রাদার। যে ছেলেটি এসেছিল গতকাল সে আমার ভাই। এখানে হুটি আসলে রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তীতে আমরা যদি দেখি যে হুইচ এর ব্যবহার, হুইচ হচ্ছে ইতর প্রাণী, অচেতন বস্তু, শিশুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। তো এখানে দিস ইজ দ্য বেবি হুইচ ক্রাইড ফর হিজ মাদার, আমরা বলি শিশুকে বোঝাতে অচেতন বস্তু, তারপর ইতর প্রাণী এরকম হচ্ছে। এরকম ক্ষেত্রে আমরা হুইচ শব্দটি ব্যবহার করি এবং এটি রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। দ্য দিস ইজ বেবি হুইচ ক্রাইড ফর হিজ মাদার, এ হচ্ছে শিশু যে তার মায়ের জন্য কান্না করে। এই হুইচটা এখানে রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। এবার আমরা আসি দ্যাট এর ব্যবহার। দ্যাট ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি উভয়ের পরিবর্তে আসে, বসতে পারে। এবং দিস ইজ দ্য পেশেন্ট দ্যাট ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, আমরা এর আগে দিস দ্যাট এর ব্যবহার শিখেছি। তবে সেটা ছিল আমাদের যে প্রনাউনটি ছিল, আমরা জানি যে রিলেটিভ প্রনাউনের আগে যে আমরা প্রনাউনটি শিখেছি সেটা ছিল আমাদের ক্লজ যখন যুক্ত করা যায় দিস দ্যাট দিয়ে। ঠিক আছে, দিস দ্যাট দিয়ে যখন ক্লজ যুক্ত করেছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে কোনো কিছু নির্দিষ্ট করে যখন বোঝায়, তখন আমরা দিস দ্যাট এর ক্লাসটি দেখি। যারা ক্লাসটি দেখেনি তারা চাইলে আমাদের ইমিডিয়েট আগে মানে না প্রোনাউন নাম্বার 3 যে ক্লাস সেখানে দেখে নিতে পারো। তার মানে দিস দ্যাট আমাদের এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে দিস ইজ দ্য পেশেন্ট দ্যাট ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, এখানে দ্যাটটি এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে আরেকটি রয়েছে, দিস ইজ দ্য টেবিল দ্যাট, এখানে দ্যাট দ্বারা পুরো বাক্যটিকে যুক্ত করা হয়েছে এবং এটি বস্তু বা ব্যক্তি দুটির ক্ষেত্রে বসেছে। যেমন পেশেন্ট এখানে ছিল ব্যক্তি, আর টেবল ছিল এখানে বস্তু, বস্তুর বেলায়ও এখানে দ্যাট বসেছে। হোয়াট এর ব্যবহার, হোয়াট শুধু বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ সেইড, আমি বুঝতে পারি হোয়াট ইজ সেইড, সে কি বলেছে। বাট এর ব্যবহার, বাট কখনো কখনো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। there is no mother but loves his child, এখানে এটা আসলে সেন্টেন্স চেঞ্জ। যেমন এভরি মাদার লাভস হিজ চাইল্ড, এটাকে যখন আমরা চেঞ্জ করি নেগেটিভ নেগেটিভ করি অ্যাফার্মেটিভ থেকে, তখন সেটা দেয়ার ইজ নো মাদার আমরা বসি এভরি পরিবর্তে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হিজ চাইল্ড। তো সেটাই আসলে এখানে বাট হিসেবে বসবে রিলেটিভ প্রোনাউন। এখানে বাটটি দুটি ক্লজকে যুক্ত করেছে। অ্যাস এর ব্যবহার, অ্যাস এর ব্যবহার যদি দেখি, অ্যাস রিলেটিভ প্রোনাউন হিসেবে নিম্নোক্ত কায়দায় ব্যবহৃত হয়। যেমন সাস প্লাস নাউন প্লাস এস, সাসের পর যখন নাউন বসবে তারপর এস বসবে। দ্য সেম, এরপর যখন নাউন বসবে তারপর এস বসে। তারপর অ্যাডজেক্টিভের দুই পাশে এস বসে নাবোধক অর্থে। নাবোধক অর্থেও, নাবোধক অর্থের বেলায় প্রথমে সো বসবে, তারপর অ্যাডজেক্টিভ, তারপর এস বসে। তাহলে হাবোধক অর্থে অ্যাডজেক্টিভের দুই পাশে এস বসে, আর নাবোধক অর্থে অ্যাডজেক্টিভের এক পাশে মানে ডান পাশে হচ্ছে এস বসে। আচ্ছা, এখন আমরা দেখি হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, সে আমার মতোই লম্বা। আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভের দুই পাশে অ্যাজ বসে। টল হচ্ছে অ্যাডজেক্টিভ, লম্বা যেহেতু কোনো ব্যক্তির অবস্থা বোঝানো হয়েছে। তাহলে অ্যাজ হচ্ছে আমরা যেহেতু বলেছি হ্যাঁ বোধক অর্থে, তা হ্যাঁ বোধক অর্থ, মানে এখানে কোনো না বোধক জিনিস নাই, তাহলে এক্ষেত্রে দুই পাশেই অ্যাজ বসবে। আর না বোধক অর্থ অ্যাজ বসে, যেমন শি ইজ নট, ইজ নট না বোধক অর্থ আছে। নট আমরা বলেছিলাম না বোধক অর্থে অ্যাডজেক্টিভ, যেহেতু বিউটিফুল আমরা জানি বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্ষেত্রে বিউটিফুলের আগে সো বসবে আর পরে হচ্ছে অ্যাজ বসবে। এই জিনিসগুলো আসলে সো অ্যাস এগুলো আসলে আমাদের শেখার মূল উদ্দেশ্য হচ্ছে এগুলো বিভিন্ন আহ, আমাদের যখন সেন্টেন্স মেক করতে দেওয়া হবে তখন সেগুলো প্রয়োজন হবে। তারপর হচ্ছে পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে আসে প্রিপোজিশনের ব্যবহার বা প্রনাউনের ব্যবহার,
সেক্ষেত্রে কিন্তু যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে ব্ল্যাঙ্কস গুলো ফিল আপ করতে হবে তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে। শি ইজ নট বিউটিফুল অ্যাজ হার সিস্টার, সে তার বোনের মতো সুন্দরী নয়। তাহলে আমরা বলেছিলাম অ্যাডজেক্টিভের নাবোধক অর্থে আমরা জানি যে এক পাশে হচ্ছে আমাদের বাম পাশে হচ্ছে আমাদের সো বসে আর ডান পাশে হচ্ছে আমাদের এস বসে। এবার আমরা নিচের দিকে আসি। এটা রেসিপ্রোকাল এবং রিফ্লেক্সিভ, এগুলো আমরা নেক্সট ক্লাস দেখবো। টিল দেন টেক কেয়ার। আই হোপ তোমরা ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরা থেকে উপকৃত হতে পারে। আমরা নিয়মিত তোমাদের জন্য গ্রামারের ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো।